ছোটবেলায় আমরা যখন মাঠে খেলাধুলা করতাম তখন মাঠে এক ধরনের ঘাস জন্মাতো, যার একটি সরু কাঠি শলা, শলার মাথায় অসংখ্য পরিমাণে ছোট ছোট ধানের মতো এক ধরনের ক্ষুদ্র দানা থাকতো এবং সেগুলো আমাদের পায়ে লেগে যেত এই যে। এবং আমরা খেলাধুলা শেষে একটা একটা করে আমরা প্যান্টের থেকে এটা ছাড়াইতাম। এটার আমরা বাংলা নাম বলতাম বাটই। আমরা বাটই বলতাম এবং বাটইয়ের নিয়ে আমরা খেলা করতাম। বিভিন্ন ধরনের গেম খেলতাম। অনেকে বলতাম যে তুমি চোখ বুঝে হা করো, সে হা করতো। এবং বলতাম যে চিবিয়ে ধরো, সে চিবিয়ে ধরতো। তখন আমরা এটা ধরে এভাবে টান দিতাম। টান দিলে গালের ভিতরে এগুলো থেকে যেত। এবার এগুলো যদি একবার গালের ভিতরে আপনার ঢুকাইতে পারেন, এগুলো আর বেরোবে না, বেরোনো অনেক কঠিন। আর যদি আপনার গলার ভিতরে একবার ঢুকে যায়, এটা আরও কঠিন পরিস্থিতি তৈরি হবে, এটা ভয়ঙ্কর। এমনকি এটার জন্য আপনি, এটা আমার ইতিমধ্যে কিন্তু এটা ঢুকতেই আছে, আমি যত জিব্বা দিয়ে চেষ্টা করতেছি বের করার, এটা ভিতরে ঢুকতেছে। এটার জাপানি নাম হচ্ছে কি ওকিওনা মিচিবা এবং এটার থাই নামে বলা হয় হাওয়া চাউচু। এটা হচ্ছে কি যাবার। এবং ইংরেজি বৈজ্ঞানিক নাম হচ্ছে কি ক্যাপ্লিপিডিয়াম। এটি সাধারণত আমাদের এই অঞ্চলে যে উপকূলীয় অঞ্চলের যে ভূমি ক্ষয়রোধে, সেই ভূমি ক্ষয়রোধে কাজ করে। তাছাড়া এটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণীদের জন্য একটি আশ্রয়স্থল। তাছাড়া গবাদি পশুর খাদ্য, যে কোনো ঘাসই কিন্তু আপনার বিভিন্ন ক্ষত রক্তপাত রোধে কাজ করে। সুতরাং এগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। এগুলো কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আস্তে আস্তে দিন দিন এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তবে এখনও উপকূলীয় এলাকার বিভিন্ন মিষ্টি জলের এলাকায় কিন্তু এখনও পর্যন্ত এইগুলা দেখা যায়। দেখছেন যে সারিভাবে এই রাস্তার দুই পাড় দিয়ে অসংখ্য পরিমাণে